হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লিগ্যাল ক্যাসেল একাডেমি। আজকে আমরা যেই বিষয়টাকে অ্যাড্রেস করব বা যেই সাবজেক্ট ম্যাটারটাকে অ্যাড্রেস করব সেটা হচ্ছে লাস্ট ইয়ারে বা তার আগের ইয়ারে তোমরা হয়তো দেখতে পাবে যে হচ্ছে গিয়ে 2023 বলো বা 2024 বলো, সেই সমস্ত ইয়ারগুলিতে দেখা গেছে যে জুলাই মাসে কি হয়, আমাদের ফর্মগুলো রিলিজ হয়ে যায়। কিসের? সিউলেট 2025-এ। কিন্তু সরি, 2024 বা 2023 তে, হ্যাঁ, এগুলো বেরিয়ে গেছে। বাট 2025-এ কি দেখা গেছে? 2025-এ দেখা গেছে যে এখন অগস্ট মাসের আজকে 18 তারিখ চলছে, তবুও সিএলএ 2025-এর নোটিফিকেশন ইউনিভার্সিটি দেয়নি। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করার চেষ্টা করব যে 10 মেজর পয়েন্টস যেই জন্য হচ্ছে কি আমাদের সিউলেট 2025-এর যে এক্সামটা বা হচ্ছে এন্ট্রান্স এক্সামটা, সেটা কেন পোস্টপোন হচ্ছে বা বারবার ডিলে হচ্ছে। অগাস্ট পেরিয়ে আর কয়দিন পরে সেপ্টেম্বর চলে আসবে। তো আদৌ কি আমাদের এক্সামটা পুজোর আগে হবে কি হবে না, তো এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিল করব। তো সবার ফার্স্টে আমরা দেয়ার আর সেভারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড একাডেমিক লিগ্যাল রিজন বিহাইন্ড দিস ডিলে, লেট আস ডিসকাস ওয়ান বাই ওয়ান। এর পেছনে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলে রিজন আছে, একাডেমিক রিজন আছে, লিগ্যাল কিছু রিজন আছে যার জন্য সিউলেট 2025টা ডিলে হচ্ছে। এটা আমরা ওয়ান বাই ওয়ান আজকের ভিডিওতে আন্ডারস্ট্যান্ড বা বোঝার চেষ্টা করব। সবার ফার্স্টে যেটা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি রিনিউয়াল ইস্যু উইথ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ স্লো ডাউন অ্যাপ্রুভাল প্রসেস। কি হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সিটিকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে গিয়ে যে প্রত্যেক বছর রিনিউয়ালটা নিতে হয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে। তো ডিপার্টমেন্ট অফ ল যারা আছে, এরা কি করেছে, সিন্স 2018 আমরা এটা শুনছি বা শুনেছি, আমি কনফার্মেশন দিচ্ছি না, যে তারা নাকি সে তখন থেকে তাদের ডিলে হয়ে আছে, শুনেছি এটা আমরা। তো কি হয়েছে? তো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এরকম একটা রিলেটেড ইস্যু আছে এবং ইউনিভার্সিটির তরফ থেকে তাদেরকে নাকি 36 লাখ পেমেন্ট করাও হয়েছে। বাট 12 তারিখে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এই রিলেটেড একটা মিটিংও ছিল। তবে এখনো অব্দি টিল আপডেট নেই যে বার কাউন্সিল তাদেরকে এখনো রিনিউয়ালটা দিয়েছে কিনা। আই হোপ এটা ভীষণ তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইউনিভার্সিটির, হচ্ছে গিয়ে বার কাউন্সিল রিনিউয়াল রিলেটেড ইস্যুটা। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। Point number two, secondly, কি হচ্ছে, the delay of first semester examination has pushed the academic calendar back, directly affecting the schedule of 2025. 2024 এর যে হচ্ছে গিয়ে অ্যাডমিশনটা হয়েছিল 2024 এর সিভিল 2024 এর মাধ্যমে 2025 ব্যাচে। তো তাদের কি হয়েছে, তাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হওয়ার কথা কবে ছিল? জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে হয়ে যাওয়ার কথা ছিল। তবে তাদেরটা এতটাই ডিলে হয়, ডিফারেন্ট রিজন থাকতেই পারে, যে তাদের এক্সামটা কন্ডাক্ট করা হয় জুলাই মাসে। ওকে, তো জুলাই মাসে যেহেতু কন্ডাক্ট, যেখানে হচ্ছে তাদের সেই সময়তে সেকেন্ড সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট করার কথা, তাদের ডিলের জন্য এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন, ওয়ান অফ দেম, যে হচ্ছে যার কারণে সিউলেট 2025 এর এক্সামটা ডিলে হচ্ছে এতটা। ওকে, এখনো ওদের সেকেন্ড সেমের কোনো এন্ট্রান্স এর হচ্ছে গিয়ে, সরি, সেকেন্ড সেমের এখনো কোনো রকম এক্সাম কবে হবে সেটা এখনো জানা নেই। মেবি মোস্ট প্রবাবলি ওটা পুজোর পরে হওয়ার পসিবিলিটি আছে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড রিজন যার জন্য সিউলেট 2025 এক্সামটা ডিলে হচ্ছে। স্টুডেন্টস, থার্ড কি আছে, অ্যানাদার মেজর রিজন ইজ চেঞ্জ ইন দ্য এক্সাম ফরম্যাট, দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ডাক্টিং সিউলেট শিফটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি টু এক্সটার্নাল এজেন্সিজ হুইচ ন্যাচারালি টেক্স টাইম। ওকে, তো এই পয়েন্টটাই কি বলছে? 3 নাম্বার পয়েন্টে আমাদেরকে বলছে যে হচ্ছে গিয়ে আমরা টাইমস অফ ইন্ডিয়ার কলকাতার একটা হচ্ছে গিয়ে দেখেছিলাম একটা নিউজ পেপারের আর্টিকেল, যে ওখানে বলছিল ইউনিভার্সিটি আগে নিজে বা ডিপার্টমেন্ট নিজে সিউলেট 2025 এক্সামটা কন্ডাক্ট করাতো। তবে এতদিন ধরে হচ্ছে গিয়ে সিউলেট এক্সামটা কন্ডাক্ট করাতো। এবার এই বছর থেকে দেখা যাচ্ছে, যে এটা শোনা গেছে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল অনুযায়ী, বা আমরা পড়তে পেরেছি বা আমরা জানতে পেরেছি, যে ইউনিভার্সিটি নিজে আর এন্ট্রান্সটা কন্ডাক্ট করবে না, তারা কার কাছে শিফট করেছে, একটা এক্সটার্নাল এজেন্সির কাছে শিফট করবে বলে ভাবছে। তো এটাও তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া, তাদের সাথে সমস্ত ডিল করা, তাদের সাথে টেন্ডার দেওয়া। তো এগুলোও তো একটা মানে হিউজ রেসপন্সিবিলিটি এবং টেকিং টাইম, লাইক। তো এটাও একটা হচ্ছে একটা একটা মেজর ইস্যু বা মেজর হচ্ছে গিয়ে রিজন বিহাইন্ড ডিলে অফ সিউলেট 2025। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3। নেক্সট আমাদের পয়েন্ট নাম্বার 4 কি বলছে, alongside this, the recent circumstances at South Calcutta Law College have also added pressure to the administration.
তোমরা হয়তো শুনে থাকবে, সাউথ ক্যালকাটা নিউজ বা মিডিয়া দেখলে, প্রিন্ট মিডিয়া দেখলে জানতে পারবে, সাউথ ক্যালকাটার ল কলেজে একটা ঘটনা ঘটে গেছে এই লাস্ট মাসে মেবি, মোস্ট প্রবাবলি। তো এতে কি হয়েছে, ইউনিভার্সিটির উপরে একটা বা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা প্রেশার এসছে বা প্রেসারাইজড হচ্ছে, বার কাউন্সিল থেকে, ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস থেকে বা গভর্নমেন্ট থেকে। তো এটাও একটা হিউজ, বা এটাও একটা হচ্ছে ওয়ান অফ রিজন যার জন্য হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির কি হচ্ছে, সিউলেট 2025 টা ডিলে হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে একটা ওয়ান অফ রিজন। নেক্সট আমাদেরকে কি বলছে, 1st number, the lack of adequate staff in the CU Lodi campus is another challenge. Academic administrative posts remain vacant, slow in decision making. এই ভিডিওর মাধ্যমে কি হচ্ছে, এই পয়েন্টের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি যে টাইমস অফ ইন্ডিয়ার যে নিউজ আর্টিকেলটা বেরিয়েছিল সেখানে আমরা পড়তে পেরেছিলাম, বা তোমাদেরকে আমি বলেও ছিলাম টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলটা পড়িয়ে ইউটিউব একটা লাইভ ক্লাসে, যে হচ্ছে গিয়ে কিছু ডিপার্টমেন্টে কিছু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা কিছু হচ্ছে স্টাফের হচ্ছে অ্যাডিকুয়েট স্টাফ বা স্টাফের ঘাটতি দেখা দিচ্ছে। তো সিউ সেদিনকে অ্যাসিওর করেছিল, আর্টিকেলে অনুযায়ী আমরা পড়েছি যে খুব তাড়াতাড়ি এটা হচ্ছে গিয়ে ভ্যাকেন্ট জায়গাগুলোকে আমরা ভর্তি করতে পারবে ওরা। ওকে, তো এটাও একটা অ্যানাদার রিজন। একটা এক্সাম কন্ডাক্ট করতে গেলে অনেক স্টাফের দরকার আছে, অনেক মানুষের দরকার আছে, তাই না? তো এটার যেহেতু হচ্ছে গিয়ে এখানে কিছু অ্যাডিকুয়েট স্টাফ আছে, কিছু ঘাটতি আছে স্টাফের সংখ্যা, তো সেটাও একটা রিজন হতে পারে বিহাইন্ড এর পেছনে আর কি। নেক্সট হচ্ছে 5 নম্বরে আমরা কি পয়েন্ট দেখতে পাবো, যে হচ্ছে টু অ্যাড দিস, দ্য চেঞ্জ অফ টিম অফ ল হ্যাজ ক্রিয়েটেড কনস্ট্যান্ট ফেস ওয়্যার দ্য লিডারশিপ ইজ স্টিল সিটিং ইনটু রেসপন্সিবিলিটিস। এটাও হয়তো শুনে থাকবে যে এতদিন ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সেক্রেটারি, ডিন এবং এইচওডি একজন ব্যক্তি। এইবার রিসেন্ট টাইমস এ দেখা গেছে যে হচ্ছে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট বা হিউম্যানিটিজ এর কিছু সাবজেক্টের যিনি ডিন ছিলেন, তাকে ল ডিপার্টমেন্টেরও অ্যাক্টিং ডিন হিসাবে করা হয়েছে। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জটা, এটাও একটা রিজন হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির 2025 এর ল এন্ট্রান্সটা ডিলে করার। ওকে, নেক্সট স্টুডেন্টস, আমরা যে পয়েন্টটা দেখবো, নেক্সট পয়েন্টটা হচ্ছে, দেয়ার ইজ অলসো টেনশন রিগার্ডিং দ্য টাইমলি কন্ডাকশন অফ সেকেন্ড সেমিস্টার এক্সাম হুইচ বিকাম দ্য প্রায়োরিটি বিফোর অ্যানাউন্সিং দ্য সিউলেট শিডিউল। এবং এটাও তো দরকার যে সিউলেটের, সিউলেট নয়, ফার্স্ট সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সাম জুলাই মাসে, লাস্ট মাসে হয়েছে। তো তাদের সেকেন্ড সেমিস্টার এক্সামটা কবে কন্ডাক্ট করবে, সেটার ইন্টারনাল কবে কন্ডাক্ট হবে, এটাও একটা হিউজ প্রেশার ক্রিয়েট করছে অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে গিয়ে সিউর কাছে। তো এটাও একটা রিজন হতে পারে সেকেন্ড সেমিস্টারের ব্যাপারটা নিয়ে সিউলেট 2025 টা ডিলে হওয়া। On the top of that, the problem of sixth semester honors issue has raised debates about recognition and implementation. এটা কি? আ ২০০০ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি হয়, 6th সেম, 5th সেমের রেজাল্ট এবং হচ্ছে গিয়ে ৫ টা সেমের রেজাল্ট এবং হচ্ছে গিয়ে অনার্স, সরি, আ এবং হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারির মার্কস নিয়ে স্টুডেন্টরা কি করে? অনার্স পেপারের জন্য হচ্ছে গিয়ে এপ্লাই করে। এবার এই ব্যাপারটা নিয়ে একটা কোর্টে কেস চলছে এবং এই ব্যাপারটা অনার্সটা নিয়ে কিছু জটিলতা চলছে ইউনিভার্সিটির তরফ থেকে। কিছু ইন্টারনাল ইস্যু চলছে। কোন কলেজ অনার্স করাতে পারবে, কোন কলেজ পারবে না, কতগুলো সিট আছে, বার কাউন্সিলের অ্যাপ্রুভাল আছে কিনা। তো এই সমস্ত নিয়েও এই অনার্স এর ব্যাপারে, 6 সেমের যে অনার্স এর ব্যাপারে, এটাও একটা হচ্ছে গিয়ে আ আ মানে মোস্ট ইম্পোর্টেন্ট রিজন, হ্যাঁ? এটা সিউলেট 2025 টা ডিলে হওয়ার। ওকে স্টুডেন্ট। নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে, যে another factor is the permission of process for honors degrees under Calcutta University which has not been fully finalized. এই যেটা আমরা এই অনার্স এর ব্যাপারটা নিয়ে যেটা এক্ষুনি বললাম, সেই পয়েন্টটাকে এখানে বলা হয়েছে। অ্যান্ড লাস্টলি, যেটা সবার শেষের পয়েন্ট, সেখানে আমরা কি বলছি, যে লাস্টলি দেয়ার আর সেভারাল সুটস pending of high court related to this academic matters. Until this case are resolved, the administration is hesitant move forward. তোমরা হয়তো শুনবে, একটা হচ্ছে এই অনার্স এর ম্যাটারটা নিয়ে একটা কেস চলছে ক্যালকাটা হাইকোর্টে, যতদূর আমার নলেজে আছে। এবং ওবিসি রিলেটেড একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কেস চলছে ক্যালকাটা হাইকোর্টে। এই যে ওবিসি রিলেটেড যে স্টুডেন্টদেরকে, ওবিসিদেরকে যদি আইডেন্টিফাই না করা যায়, ওবিসি এ তে কারা, বি তে কারা, তাহলে একটা এক্সাম নেওয়া হবে। তারপরে মেরিট লিস্টটা কিসের ভিত্তিতে পাবলিশ করবে? যদি ফর এক্সাম্পল যতদিন জাজমেন্ট না আসে গভর্নমেন্ট একটা মেরিট লিস্ট পাবলিশ করে দিল। ওবিসি এদেরকেও ধরো, ওবিসি বি। পরবর্তীকালে যদি সেটা চেঞ্জ হয় বাই কোর্টের অর্ডার,
তখন তো গভর্নমেন্টকে সেটা আবার চেঞ্জ করতে হবে। তো এটা একটা হিউজ টেনশন আছে গভর্নমেন্টের কাছেও, এবং এটা একটা কি বলবো, একটা ভীষণ সিরিয়াস ইস্যু, রাইট? এবং হচ্ছে অনার্স এর যে ম্যাটারটা, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে কিছু ক্যালকাটা হাইকোর্টের সামনে কিছু হচ্ছে গিয়ে কেস আছে, পেন্ডিং আছে। তো সেটাও আমরা নেক্সট যতগুলো হচ্ছে গিয়ে জাজমেন্ট আসুক বা এগুলোর জন্য ওয়েট করব। এটাও একটা মানে পয়েন্ট বলতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা জেনে থাকবে যে জেনারেল কোর্স গুলোতেও এখনো অ্যাডমিশন বা মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না এওবিসি রিলেটেড কেসটার জন্য। ওকে, তো এটা একটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, সো দিস 10 রিজনস টুগেদার আর কজিং ডিলে অফ CU 25। পারহ্যাপস বা মোস্ট প্রবাবলি আমরা বলতে পারি এই 10টা রিজন, মেইন 10টা রিজন যার জন্য হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স হচ্ছে গিয়ে ডিলে হচ্ছে 2025 এ। এবার আমাদের কাছে কি আশা কিছু আছে যে কবে হতে পারে বা কি হতে পারে, এরকম কোনো আপডেট? দেখো, আমার যতদূর মনে হয় পুজোর আগে, বিফোর পুজো ভ্যাকেশন, পুজোর আগে, যেটা হচ্ছে গিয়ে পুজোর মহালয়া 21 সেপ্টেম্বর, তার আগে হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স হয়ে যাওয়ার মানে হচ্ছে গিয়ে যত মোস্ট প্রবাবলি হয়ে যাওয়ার চান্স আছে। এটা আমি ইউনিভার্সিটি থেকেও বা স্টাফেদের থেকে কিছুটা খোঁজ নিয়েছি। যে হচ্ছে গিয়ে আমাদেরকে অগাস্টের এন্ড অফ অগাস্ট বা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে ফর্মটা রিলিজ হয়ে যাবে। কারণ পুজো ভ্যাকেশনের পরে হলে সেশনটা ডিলে হতে পারে। কারণ তারপর আবার সেকেন্ড সেমের এক্সাম কন্ডাক্ট করতে পারে। অ্যাডমিনিস্ট্রেশনের বা ক্যালকাটা ইউনিভার্সিটির উপরে একটা হিউজ প্রেশার আছে, রাইট? তো মোস্ট প্রবাবলি ওরা হচ্ছে গিয়ে পুজোর আগে হচ্ছে এক্সামটা কন্ডাক্ট করে নেবে। এটা আমাদের আশা। এটা আমরা হোপফুল ভীষণভাবে তাদের কাছে। While it may feel frustrating, remember the delay is not because of students. তোমাদের জন্য না, আমাদের জন্য না। এটা কাদের জন্য? বাট ডিউ টু ইনস্টিটিউশনাল এন্ড লিগ্যাল সার্কামস্টেন্সেস। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, ইনস্টিটিউশনাল এবং লিগ্যাল সার্কামস্টেন্সেস এর জন্য এটা ডিলে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলিনি, যেটা হচ্ছে গিয়ে তোমরা এই ভিডিওর শেষে আমি আরো কিছু পয়েন্ট ডিসকাস করার আগে তোমাদেরকে বলছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওকে, ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে। যেখান থেকে হচ্ছে এক্সাম রিলেটেড আপডেট, আমাদের মক টেস্ট রিলেটেড আপডেট, হ্যাঁ, মক টেস্টের ব্যাচে অলরেডি অ্যাডমিশন চলছে। ওকে, এবং এক্সাম রিলেটেড যে আপডেট আছে এগুলো নিয়ে হচ্ছে গিয়ে তোমরা তোমরা কি করতে পারবে, তোমরা আপডেট পেয়ে যাবে। তো তোমরা কাইন্ডলি হচ্ছে ডেসক্রিপশন বক্স এবং হচ্ছে গিয়ে ফার্স্ট কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কাইন্ডলি জয়েন করে নেবে। এবং সেখানে বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স এবং বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এবং ডিফারেন্ট ক্লাটের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে অ্যালং উইথ। ওকে, তো এটা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে অ্যাট লিগ্যাল কাসেল একাডেমি উই আর ক্লোজলি মনিটরিং এভরি আপডেট অ্যান্ড উইল কিপ গাইডিং ইউ আনটিল দ্য এক্সাম কন্ডাক্ট। যতদিন না পর্যন্ত এক্সাম হবে আমরা তোমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে গাইড করতে থাকবো, এবং কবে কি আপডেট আসবে আমাদের কাছে আমরা সেটা তো অবভিয়াসলি তোমাদেরকে জানাবো। স্টে ফোকাসড অ্যান্ড স্টে কনসিস্টেন্ট। সবসময় ফোকাস থাকো, লেগে থাকো। মক টেস্ট গুলো দাও, আমাদের মক টেস্ট সিরিজ গুলো চাইলে তোমরা পারচেস করতে পারো। মক টেস্টের কি ডিটেলস আছে? পার মক টেস্ট 50, পার মক টেস্ট হচ্ছে 50 টাকা, 50। আর যদি তোমরা 15 প্লাস মক টেস্টের মানে 15টা প্লাস মক টেস্ট থাকবে, তার একটা কম্বো নাও, তাহলে তোমাদের 499 পড়বে। 15টা মক টেস্ট থাকবে, সেখানে তোমাদের 499 পড়বে। তোমরা মক টেস্ট দিতে থাকো, নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। আই থিঙ্ক ইট উইল বেটার টুমরো অর ডে আফটার। ওকে, নেক্সট হচ্ছে ডোন্ট লুজ ইউর হোপ। কখনো আশা ছাড়বে না, বিকজ ইউর প্রিপারেশন টুডে উইল ডিসাইড ইউর সাকসেস টুমরো। তোমার আজকে যে প্রিপারেশনটা করবে এটা তোমাদের ভবিষ্যৎটা গড়ে দেবে। আগামী 5 বছর তুমি কোথায় নিজেকে দেখতে যাও সেটা গড়ে দেবে। ওকে, রাইট? তো ভিডিও ভালো লাগলে তো তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেই। ওকে, আর আমাদের ডেসক্রিপশন বক্স থেকে এবং ফার্স্ট কমেন্ট বক্স থেকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। স্টাডি মেটেরিয়ালস এর জন্য ফ্রি, আপডেটের জন্য, মেন্টরশিপের জন্য, হ্যাঁ, মক টেস্টের জন্য, সমস্ত কিছুর জন্য। দিস ইজ লিগ্যাল কাসেল, ইউর ট্রাস্টেড লিগ্যাল কাসেল গাইড। ওকে, ইউর ট্রাস্টেড লিগ্যাল গাইড ফর সিউলেট প্রিপারেশন বা এনি আদার ইউনিভার্সিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, রিগার্ডস লিগ্যাল কাসেটে। চলো, মক টেস্ট নিয়ে পরে আরেকদিন আমি আরেকটা ডিটেলস এ ভিডিও দেবো। আজকে এইটুখানি বলার ছিল। সবাই ভিডিওটা ভালো করে দেখো, পড়াশোনা করতে থাকো, ভালো থাকো সবাই, ভালোভাবে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং অন রিগার্ডস লিগ্যাল কাসেল একাডেমি। চলো, টাটা, বাই।